গোটা রাজ্যে আমরা ধিক্কার দিবস পালন করছি। কর্মীরা এখনো কাজে তারা ফেরেনি। 99.99% যারা কর্মবিরতিতে আছে, আমাদেরকে আজকে খুব সন্তোষজনক কিছু স্বাস্থ্য ভবন থেকে বলেনি। তারা বলেছেন নিশ্চয়ই হবে, একটু ওয়েট করুন, একটু ধৈর্য ধরুন, আপনাদের জন্য আমাদের সরকার খুবই ভাবছে, ফলে আপনারা একটু ধৈর্য ধরুন, ওয়েট করুন। বৈঠকে সন্তুষ্ট নই, আমরা এই বৈঠকে সন্তুষ্ট নই। ফলে আজকের বিক্ষোভ উঠছে, মানে এই বিক্ষোভের রূপ আগামীকালকে চূড়ান্ত আরও বেশি আকার নেবে। কারণ দুটি বিষয়, আমরা এই বৈঠকে প্রথমত সন্তুষ্ট নই, দ্বিতীয়ত হচ্ছে গোটা রাজ্য জুড়ে আশাকর্মীদের ওপরে, আশাকর্মীদের পরিবারের ওপরে এবং আশাকর্মীদের নেতৃত্বের ওপরে যে ধরনের তাণ্ডব চালিয়েছে, ফিজিক্যালি অ্যাসাল্ট করেছে, মারধর করেছে, ঘিরে রেখেছে, পরিবারের লোকজনকে হয়রান করেছে, এর প্রতিবাদে আমরা ধিক্কার জানাচ্ছি, ধিক্কার দিবস পালন করছি। এই আন্দোলনের পারদ আপাতত আমরা এখান থেকে আমরা সমস্ত কর্মীদেরকে এক জায়গায় করতে হবে, কারণ স্ক্যাটার্ড হয়ে গেছে, ছড়িয়ে গেছে। ফলে আমাদের এক জায়গায় করে আপাতত তারা ফিরে যাবে এবং ফিরে যাওয়ার পরে এই মাসেই আমাদের বৃহত্তর কর্মসূচির দিকে আমরা যাব। কাজ আমরা কোনোভাবে কাজে ফিরতে পারবো এটা কিন্তু আমরা এখানে বলতে পারছি না, কারণ কোনো কর্মী কাজে তারা ফিরতে চাইছে না। দাবিগুলো মিটেছে দিদি। দিদি দিদি একটু দাঁড়িয়ে বলুন, দিদি একটু দাঁড়িয়ে বলুন, দাবিগুলো মিটেছে দাঁড়িয়ে বলুন। দাবিগুলো মিটেছে। বলেছেন যে নিশ্চয়ই হবে, হ্যাঁ সামনে বাজেট আসছে, একটু অপেক্ষা করুন, নিশ্চয়ই সামনে ভোট আসছে, একটু অপেক্ষা করুন, নিশ্চয়ই একটা কিছু শুনবেন। আগের দিনও বলেছেন, আজকেও এই কথা বলেছেন। ফলে আমাদের আমরা আজকের এই ধরনের যে বৈঠক হলো, সেই বৈঠকে নতুন কিছু আমরা পাইনি। পুরনো যে বিষয় ছিল আর যা বকেয়া ছিল সেগুলো তাদের মানে সমস্ত জেলায় জেলায় পাঠিয়ে দিয়েছেন। আর কোনো ডিউজ কোনোদিন থাকবে না বলেছেন। আর মাতৃত্বকালীন ছুটি, কর্মরত অবস্থায় যে কর্মীরা মারা যাচ্ছে তাদের যে ডেথ বেনিফিট, এগুলো অনেকটা পর্যন্তই তারা মানে ফাইনাল করে ফেলেছেন, এগুলো হয়ে যাবে। কিন্তু আমরা বলেছি এগুলো খুবই প্রয়োজন, আমরা খুশি, কিন্তু কোনো বেতন বৃদ্ধির কথা ওই বৈঠকের টেবিলে সরাসরি আমাদেরকে বলেননি। আমাদেরকে বলেছেন যে আমরা ভাবছি এবং নিশ্চয়ই একটা কিছু হবে, আপনারা অপেক্ষা করুন, একটু অপেক্ষা করুন, এই কথা বলেছেন। জেলায় জেলায় ব্লকে ব্লকে ধিক্কার মিছিল হবে আগামীকাল। সেটা হচ্ছে আমাদের আজকে যেভাবে প্রশাসন এবং পুলিশ এবং দলীয় যে ক্যাডার দিয়ে যেভাবে অপমান করেছে, অ্যাসাল্ট করেছে, আটকে রেখেছে, থানায় থানায় আটকে রেখেছে, রাস্তায় রাস্তায় আটকে রেখেছে, তাদের প্রতিবাদে সমস্ত কর্মীকে আমরা এক জায়গায় করব। তার নিজের নিজের জায়গায় আজকে ফিরে যাবে। কিভাবে ফিরবে আমরা কিন্তু এখনো বলতে পারছি না। এরা সকলেই থাকার জন্য আজকে এখানে এসছে। ফলে এই যেভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে, আমরা এক জায়গায় করে কালকে ধিক্কার দিবস হবে। এই মাসের শেষে আমরা বৃহত্তর আইন অমান্যের দিকে যাব। এই কর্মসূচি কিন্তু আমরা এখানে চালিয়ে যাব এবং কর্মবিরতি চলছে, আমরা কিন্তু এখন কাজে ফিরতে পারছি না, এটা আমরা জানিয়ে দিয়ে এসেছি। দিদি আপনার নাম? দিদি নিশ্চয় হবে, আপনারা একটু অপেক্ষা করুন, একটু ওয়েট করুন। আমাদের মানবিক সরকার নিশ্চয়ই দেবেন, একটু ওয়েট করুন। আমরা মানবিক সরকারের মানবতার কাছে বারবার আবেদন জানিয়েছি, আমরা প্রত্যাখ্যান হচ্ছি বারবার। আমাদের তার মানে ফিক্সড ভাতার বদলে পুলিশি হয়রানি, থ্রেট, নানান রকমের আজকে ফিজিক্যাল অ্যাসাল্ট, এইগুলো হুমকি, এগুলোই আমরা পেয়েছি। আমরা আবারও আবেদন করে এসেছি, থ্রেট হুমকি নয়, আমাদের ভাতা বৃদ্ধি করা হোক। যে মিথ্যা বকেয়া দিদি গতকালকে বলেছেন যে মাননীয় প্রতিমন্ত্রী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন আমরাই সবচেয়ে বেশি দিই, এই কথা বলেছেন। তার সঙ্গে একটা মৃদু থ্রেট দিয়েছেন যে এটা নিয়ে বাড়াবাড়ি করলে আমরা কিন্তু ছাড়বো না, এই ধরনের যে কথা বলেছেন। এবং এখানে তিনি রাজনৈতিক রং দেখেছেন। রাজনৈতিক আমরা রং এখানে নিয়ে চলিনি, কারণ যে আশাকর্মীরা আছে তারা সমস্ত রাজনৈতিক
দলের প্রভাবিত পরিবারের কর্মীরাও কোনো রাজনৈতিক রং দেখে তারা পরিষেবা দেয় না। তারা কিন্তু পরিষেবা দেয় সামাজিক দায়বদ্ধতা থেকে, এবং তারা অন্তত এই পরিষেবা দিয়ে তার বিনিময়ে তার একটা মূল্য, পারিশ্রমিক, সঠিক পারিশ্রমিক, ন্যায্য পারিশ্রমিক পাবে, সেটা পাচ্ছে না, বকেয়া দিচ্ছে না। 1.5 বছর পর্যন্ত বকেয়া। আজকে বলেছে এগুলো সবই মিটিয়ে দেওয়া হবে, কিন্তু তা সত্ত্বেও আমরা মনে করছি মূল দাবি ভাতা বৃদ্ধি, এটা যদি না হয় আমরা পথে আছি, আমরা পথে থাকবো। এটার জন্য যতদূর যা করতে হয় এই ধারাবাহিকতাতে আমরা আছি। ফলে আমরা এই ঘোষণা আজকে আমাদের কর্মীদের সামনে করব। দিদি আপনার নাম দিদি? কার সাথে মিটিং ছিল? কার সাথে হলো? আজকে এই মিটিংয়ে ছিলেন বিএইচএস এমডি, স্টেট কোঅর্ডিনেটর এনএইচএম, প্রোগ্রাম অফিসার 2 এনএইচএম। হেলথ সেক্রেটারি আজকে ছিলেন না, তিনিই বলেছিলেন, তার কথাতেই আজকে আমাদের এখানে অ্যাপয়েন্টমেন্ট। তিনি ছিলেন না, তিনি জরুরি কোনো প্রয়োজনে থাকতে পারেননি। ইনারাও সর্বোচ্চ আধিকারিক স্বাস্থ্য দপ্তরে। আমরা মনে করি এনআরএইচএমের এবং সরকারের যে পলিসি মেকিং পার্ট, তারাও আজকে চাইলেই বলতে পারতেন, কিন্তু সেটা তারা কিন্তু বলেননি। বলে আমরা আজকে খুব ফলপ্রসূ হয়েছে কিংবা আমরা খুব স্যাটিসফাইড, এই কথা আমরা বলতে পারি। দিদি আপনার নাম দিদি? সময়সীমা কিছু বলেননি, শুধু আমরা গত 19 তারিখে যেদিন আমরা এসেছিলাম সেদিন ওনারা বলেছেন একটু ওয়েট করুন না, সামনে বাজেটও তো আসছে। ফলে এই যে ওনারা কী ধরনের কি হিন্টস দেন, কি প্রত্যাশা দেন, এটা কোনো বলা নয়, এবং এটা কোনো মানে বাস্তব তাদের কোনো কথা দেওয়া নয়। বকেয়া ইনসেন্টিভ আজকেই ছেড়ে দিয়েছে। দিদি আপনার নাম? দিদি আপনার নাম? সেটা পেয়ে যাবে বললেন আপনারা। দিদি আপনার নাম? অ্যাকাউন্টে সব ঢুকে যাবে। দিদি আপনার নাম? আমার নাম ইসমতারা খাতুন, রাজ্য সম্পাদিকা, পশ্চিমবঙ্গ আশা করি। এদিকে বেরিয়ে আসুন, দিদি এদিকে ডাকতে পারবো। আমরা চুরি করবো না, আমরা আপনারা চালিয়ে যান, আপনাদের সাথে
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলছে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলছে বিক্ষোভের দরকার নেই। আমাদের টাকা যদি হয় কখন আমার এক হাতে ফোন দু হাতে ঘুম আপনারা বলুন তৃণমূলের নেতা মন্ত্রীরা এত লুট করছে টাকা তাদের কাছে তারা যা স্টাফ রাখে তাদেরকে দেয় কখনো টাকা? আজকে আশা কর্মীদের ৫,২০০ টাকায় কি চলবে তাদের? মহিলারা তারা তো রাজস্থান বা উত্তরপ্রদেশে কাজ করছে না, তারা পশ্চিমবঙ্গের মানুষের জন্য কাজ করছে। একজন মহিলা মুখ্যমন্ত্রী এটুকু তার বোঝার ক্ষমতা নেই? মমতা বন্দ্যোপাধ্যায় কোভিড কালে বলেছিলেন 1 লক্ষ টাকা করে আশা কর্মীদের দেবো, কিন্তু এখনো পর্যন্ত দেওয়া হয়নি। দেয়নি দেবেও না। ভোটের আগে আগে শুধু প্রতিশ্রুতি চলবে, দেখুন ভোট হয়ে গেলে টাটা বাই বাই করবে। প্রতারণা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একদম এবার এই মুহূর্তে ল্যাপেল এখানে পড়ে গেছে রে ভাই আমার। महिला मुख्यमंत्री भी है, पुलिस उसके ऊपर क्यों हाथ डाल रहा है? जब बेलडांगा में कुछ होता है, जब आरजीकर में कुछ होता है, तब पुलिस कोई पुलिस नहीं है। अभी आशा कर्मी जो आंदोलन कर रहे हैं, उनके अधिकार के लिए आंदोलन कर रहे हैं, तो पुलिस भी उसके ऊपर हाथ उठा रहे हैं। गलत है। जब तक उसका अधिकार नहीं मिलेगा तब तक ये लोग বিজেপি অফিসের সামনে সবাইকে একসাথে আটকে দেওয়া হয়েছে। এটা কিসের জন্য করা হয়েছে? কোনো রাজনৈতিক কর্মী এখানে নেই, সবাই নিজে নিজে পাওনা অধিকারের জন্য। पहले भी भाजपा ने अपना ऑफिस यूज कर ले दिया जब धरना हो रहा था और पुलिस रोक रहे थे। आज सारे महिलाएं यहाँ पे प्रोटेस्ट कर रही है। क्या भाजपा आज भी इन लोगों के साथ रहेंगे? पूरा हम लोग साथ है, हम लोग साथ है। महिला है, इतना दूर दूर से ये लोग आए हैं। जब तक ये लोग बैठेंगे हमारी तरफ से पूरा सपोर्ट उनके ऊपर रहेगा। মেলা খেলায় টাকা দিয়ে যাচ্ছে আর এদের জন্য কোনো কিছু নেই, কোনো পেনশন নেই, কোনো বীমা নেই, কিচ্ছু নেই। এদের কোন জায়গা থেকে এরা এতদিন দিনের পর দিন তাদের জন্য কাজ করে? পশ্চিমবঙ্গের জন্য কাজ করে, আসামের জন্য কাজ করে না, ইউপির জন্য তো কাজ করে না, পশ্চিমবঙ্গের মানুষের জন্য কাজ করে। তো মুখ্যমন্ত্রী মেলা খেলায় টাকা দিতে পারে, এদের কেন দিতে পারে? सबके लिए सब कुछ कर दिया, लेकिन सिर्फ 5,000 रुपया मिलता है। क्या किया? सबके लिए क्या किया? 1,000 रुपया करके लक्ष्मी भांडार दे रहे हैं, पूरा देश में सबको 3,000 4,000 करके दे रहे हैं, और 5,000 करके देके मतलब वो खरीद लिया क्या? खरीद लिया क्या?
ये बहुत सालों साल है आशा জিনিসটা নিয়ে নি इसलिए तृणमूल के लोग है ना इसलिए सब कर रहे हैं যদি বেল ডাঙ্গা हो একটু রাজনীতি দেখুন না নিজেরাই এসছে আজকে ৫,০০০ টাকা কেন দেওয়া হয় আমাকে দেখে নিজেরা গো ব্যাক বলছে তাহলে ভাবুন কারা কারা এখানে রয়েছে সব নাটক সব ভেতরে যারা রয়েছে তারা ইচ্ছাকৃতভাবে এটাকে তৈরি করতে চাইছে তৃণমূলরা, কারণ আশা কর্মী বাকি যারা এসছে তারা নিজের অধিকার পাওনা মিলতে এসছে, তার মধ্যে যে ৩-৪ জন গো ব্যাক দিচ্ছে তাহলে বুঝি দেখুন তাদের টাকা পয়সা দরকার নেই, তাদের টাকা পয়সা দরকার নেই, রাজনীতি আসছে এতদিন ধরে বলছে, এতক্ষণ ধরে বলছে এটা বিজেপির চক্রান্ত। এবার দেখুন কে গো ব্যাক বলছে, আমার যেখানে অফিস আছে আমি এসেছি। बेल डांगा में पुलिस नहीं दिखती বেলডাঙ্গায় কোনো সক্রিয়তা নেই, আরজি করে কোনো সক্রিয়তা নেই, মুর্শিদাবাদে কোনো সক্রিয়তা নেই, কোনো জায়গায় কোনো সক্রিয়তা তাদের পাবে না। যখনই তারা প্রতিবাদের আওয়াজ তুলবে তখনই দেখবেন আজকে বিরোধী পক্ষ হোক বা আশা কর্মীরা হোক তাদের পাওনা আদায়ের জন্য এসছে, তখনই একবার দেখবেন পুলিশ একদম রেডে করছে। दीदी सुप्रीम कोर्ट हो या हाई कोर्ट हो वहाँ पे কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব দরকার নেই, এরা কাফি আছে, কিন্তু তার মাঝখান থেকে আমাদের এখানে অফিস আমরা আসছি, তার মাঝখান থেকে এখান থেকে একজন গো ব্যাক বলছে, কিসের জন্য গো ব্যাক বলছো? রাস্তাটা সবাই আসতে পারে, পুলিশ রাস্তা বন্ধ করে দিচ্ছে, ঘুরে ঘুরে হাঁটতে হাঁটতে আসতে হচ্ছে, মানুষের কত অসুবিধা হচ্ছে, রাস্তাটা সবার আছে, সবাই রাস্তা দিয়ে চলতে পারে। ভাই दीदी आपको देख के गो बैक का नारा लगाया गया, क्या देखिए चल रही है, सब लोग आराम से, हम यहाँ से आ रहे थे, मैं ऑफिस जा रही थी, ये सबका रास्ता है, डेमोक्रेसी बोल के कुछ वर्ड्स है यहाँ पे, पुलिस हमको रोकने का कोशिश किया है और सब लोग मुझे बोले आप कुछ बोलो, मैं बोला आपके साथ है, कोई यहाँ पे राजनीतिक व्यक्तित्व तो नहीं है। हमको भी मीडिया पूछ रहे थे कि इन टीएमसी ने बोला ये राजनीतिक कोई उद्देश्य है इसलिए किया, मुझे तो लगा नहीं है, लेकिन बीच में 2-3 लोग हमको देख के नारा लगा रहे हैं वो बैठिए भाई यहाँ पे राजनीति क्या है, यहाँ पे ऑफिस है, अपना रास्ता तो नहीं है किसी का, तो ये लोग जो बोल रहे हैं इसमें आप समझ लीजिए क्या सब चल रहे हैं। इन लोगों का मांग के साथ आप लोग हैं, आप लोग हैं। हाँ हम लोग साथ है, कोई भी महिला को जरूरत होगा तो हमारे इधर पे भी वॉशरूम जो भी है पानी है सब लोग दीदी महिलाओं को इस तरह से बैरिकेड बनाया गया, ट्रेन से उतारा गया, बस से उतारा गया, जो भी फिर भी यहाँ पे पहुंच पाए उनको खींच के बस पे उठाया गया। सवाल ये उठ रहा है कि बेलडांगा में हाईकोर्ट कह रहा है आपका पुलिस क्या कर रही थी, सुप्रीम कोर्ट कह दिया कि हियरिंग सेंटर्स में एक भी तोड़फोड़ ना हो, लेकिन फिर भी संदेशखाली और बसंती में तोड़फोड़ होता है, क्या कहना? ये बहुत गलत है। महिला लोग दूर दूर से सुबह सुबह निकल के घर में खाना बना के सब कुछ करके बच्चों को स्कूल भेज के सब कुछ करके यहाँ पे खेती करके यहाँ पे आते हैं, अभी ये लोग के साथ ऐसा चल रहा है। अब आरजीकर में देखिए पुलिस चुप है, अब बेलडांगा में देखिए पुलिस चुप है, मुर्शिदाबाद में जब लूट चल रहा था पुलिस चुप है, जो SIR के लेके जो भी जहाँ पे सब इतना कांड हो रहा है पुलिस चुप है। यहाँ पे पुलिस इतना क्यों सक्रिय हो गया? क्योंकि ये लोग अपना अधिकार के लिए आवाज उठाया है और मुख्यमंत्री चाहते हैं पुलिस से उसको दबा दे, उसको गले को रोक दे, लेकिन ये आज का समस्या नहीं है, सालों साल समस्या चल रहा है। आशा कर्मी लोग भी बोर्ड में काम करते हैं, यूज भी करते हैं वो बोर्ड में, लेकिन जब वोट चले जाते हैं टाटा बाई बाई कर देते हैं। और 5,000 रुपया बहुत साल से देखिए ना, 5,000 रुपये ही है। इन लोगों को वोट के पहले बोलते हैं कि आप 10,000 करेंगे, 15,000 करेंगे, उसका हम लोग 1 लाख रुपया हम लोग बीमा बना देंगे, लेकिन कुछ नहीं किया, सिर्फ यूज एंड थ्रो। मंत्री चंद्रिमा भट्टाचार्य प्रेस कॉन्फ्रेंस करके कहती है कि